ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানিস ক্রিয়েশন। দিস ইজ অ্যানি। তো অনেক মাস পরে তোমার সাথে ভিডিও শেয়ার করছি। চলো দেখা যাক কোথায় যাচ্ছি। এখন কোচবিহারে এসেছি আমি। তো কোচবিহারে একটা ছোট্ট ভ্লগ তোমার সাথে শেয়ার করব। ফার্স্টে যাচ্ছি আমরা রাজবাড়িতে। জানোই কোচবিহার রাজবাড়ি রাজবাড়ি বিখ্যাত আর কি, নাম তো শুনছোই তোমরা। তো যাওয়া যাক কোচবিহার রাজবাড়িতে। দেখো এটা হচ্ছে মেন রাজবাড়ির যে মেন এন্ট্রান্স গেটটা আর কি, মেন গেটটা দেখেই বুঝতে পারছো অসাধারণ একটা অন্যরকমই একটা সুন্দর জায়গা রাজবাড়ি। তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো চলো, তোমাদের টিকিট প্রাইসটা সবই তোমাদের বলে দেওয়া হবে। আর আজকে ফ্রাইডে, আমি জানতাম না আজকে ফ্রাইডেতে হচ্ছে রাজবাড়ি ভিতরে পুরো ঢোকা বন্ধ আজকে আর কি। ফ্রাইডে করে রাজবাড়িটা বন্ধই থাকে, সেটা আমরা জানা ছিল না বলে যাই হোক আর কি করা যাবে। জাস্ট আমরা শুধু রাজবাড়িটাই চারিদিকে ঘুরে আমরা চলে এসেছি। যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে ছোট একটা পট টাইপের আছে, ছোট্ট পুকুর। এখানে আবার মাছ ধরা, স্নান করা এগুলো নিষেধ। পুরো অ্যাটমসফিয়ারটা জাস্ট অসাধারণ ছিল রাজবাড়ির। একটা পুরো কাম একটা প্লেস, খুবই সুন্দর জায়গাটা যাকে বলে। তোমরা যদি কখনো কোচবিহারে এসে থাকো রাজবাড়িতে অবশ্যই তোমরা ঘুরে যেও। আর অনেক বড় জায়গা জুড়ে এই রাজবাড়িটা। দেখো রাজবাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে। আমরা এখন সামনে যাব। তো চলো আসা যাচ্ছি, আমরা দেখতে থাকো তুমি। কত বড় বড় গাছ লাগানো দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর একটা জায়গা। তো আস্তে আস্তে আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি। দেখো তোমাদের সামনে থেকে রাজবাড়িটা দেখাচ্ছি, কত বড় রাজবাড়িটা দেখতেই পাচ্ছ। একটাই আফসোস, আমরা ভেতরে ঢুকতে পারলাম না আজকে, যেহেতু ফ্রাইডে ছিল। ফ্রাইডে করে তো বন্ধ থাকে, আমরা সেটা জানতাম না। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, ফ্রাইডে করে রাজবাড়িতে ঢোকা একদমই অ্যালাউ করে না। জাস্ট বাইরে থেকে আমরা তাই জন্য দেখে চলে এসেছি। যাই হোক, নেক্সট টাইম গেলে আবার তোমাদের শেয়ার করবো রাজবাড়ির ভেতরে। আমরা এখন রাজবাড়ির চারিদিকটাই জাস্ট ঘুরে ঘুরে দেখছি। তোমরা ভিডিওটি ফুল দেখতে থাকো। এরপরে আমরা মদনমোহন মন্দিরে যাব। আর অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে বলো যে হচ্ছে রাজবাড়ি তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি আসতে চাও আমাকে তুমি কমেন্ট করে জানিও, তোমাদের আমি সব অ্যান্সার দিয়ে দেবো। আমরা রাজবাড়িতে ঢুকলাম, 25 রুপিস করে টিকিট প্রাইস নিল, কমই আছে। যে কেউ তোমরা আসতে পারো। অনেকটা বড় জায়গা জুড়ে একটা রাজবাড়িটা আর কি, বুঝতেই পারছো। আমাদের এরিয়াটা ব্যথা হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা, সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, আমাদের ঘোরাটা অলমোস্ট বাকি হয়ে গেল আর কি ঘোরা যাবে নেক্সট টাইম আবার। তো আমরা এখন ফিরে যাচ্ছি। এখন আমরা নেক্সট যাবো মদনমোহন মন্দির, যেখানে রাসমেলার জন্য বিখ্যাত কোচবিহারের। তো তোমাদের সাথে ওটাও শেয়ার করছি। কোচবিহারের রাসমেলা তো বিখ্যাত, তোমরা সবাই জানো। সেখানে আমরা যাব, যে রাসমেলাটা কোথায় হয় তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো চলো যাওয়া যাক। এখন আমরা রাজবাড়ি থেকে বেরোচ্ছি। তার আগে একবার তোমাদের রাজবাড়িটা একবার দেখিয়ে দিই। এটা অসাধারণ একটা মোমেন্ট আর কি। এটা সামনের থেকে দেখলে পরে একটা অসাধারণ লাগছিল দেখতে।
রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, চলে এসেছি আমরা মদনমোহন মন্দিরে। তো দেখতে পাচ্ছ জাস্ট আমরা ভেতরে ঢুকছি আর কি। এটাও অসাধারণ, পুরোটা দেখতে দেখো, পুরো হোয়াইট কালারের একদম। তোমাদের সামনে থেকে একটু আমি দেখাচ্ছি ঠাকুরটা। শ্রীকৃষ্ণেরই একটা মানে রূপ বলতে পারো। এখানে মদনমোহন মন্দির, রাধাকৃষ্ণ, তারপরে শ্রীকৃষ্ণেরই রূপ আর কি। এখানেই মানে রাসমেলা হয়, রাস টানে। খুবই সুন্দর মন্দিরটা, দেখলেই বুঝতে পারছো। আর এই যে মিডিলে একটা গোল রাউন্ড কালারের জিনিস দেখতে পাচ্ছ, ওখানে রাস মেলা মানে রাসটা রাখা হয় আর কি। তো আমরা এখন চারিদিকটা ঘুরে দেখছি, তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। রাসমেলার বাইরেটা এটা, বাইরে সব বিভিন্ন রকম শোপিস, তারপরে ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি এগুলো রাখা আর কি। এক একটার পর এক একটা স্টল বসিয়েছে। তো এখন তোমাদের আবার ভিতরে ঢুকে দেখাচ্ছি। আবার এখানে একটা পন্ড আছে, তোমাদের মাছ দেখাবো। অনেক রকমের মাগুর, শিঙ্গি, অনেক রকমের মাছ এখানে আছে। তোমার দেখাচ্ছি একটু সামনের থেকে জুম করে। মাছটা দেখা যাচ্ছে কি, দেখতে ভালো করে চোখটা দিলে দেখতে পারবে। এখানে একটা বড় একটা মাগুর নাকি শিঙ্গি একটা কিছু মাছ আছে, দেখো আমি একটু জুম করছি, ভালো করে দেখতে পারবে তাহলে। এই দেখো কত মাছ, ওই যে বড় মাছটা হেঁটে হেঁটে চলে গেল। তো বুঝতেই পারছো এখানে অনেক রকমের মাছ আছে, খুব সুন্দর লাগছিল। জাস্ট এই মদনমোহন মন্দিরটা মানে একটা অন্যরকম। কোচবিহারে আসলে পরে তোমরা এই দুটো জিনিস অবশ্যই অন্তত একবার ঘুরে যেও, খুবই সুন্দর লাগবে। আজকের মতো এখানেই আমি ব্লগটা এন্ড করব। এখন আমরা চলে এসেছি স্টেশনে। আমরা শিলিগুড়ি থেকে কোচবিহার এসেছিলাম। তো দেখো এটা কোচবিহার হচ্ছে স্টেশন, রেলওয়ে স্টেশন। তো আমরা এখন এনজিপি যাব আর কি। তো ওই যে আমরা এখন স্টেশনে যাচ্ছি, ট্রেনে উঠবো। ছটার থেকে ট্রেন পদাতিক। তো এই 8:30 2-2.5 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি।
ভ্যারাইটিস ভিডিও ভ্লগ দেখতে পারবে আবারও। তো গুড বাই গাইস, আমি ব্লগটা এখানেই এন্ড